নমস্কার বন্ধুরা, পাপড়ি ব্লগে আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো আজ সম্পূর্ণ রান্নাটাই আমার মা বানাবে। তো প্রথমেই শিলপাটায় আদা রসুন পেঁয়াজ বেটে নেবে মা। বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আদা রসুন পেঁয়াজ ডুমো করে রাখা, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর মাংসটা আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, ফোড়ন হিসাবে এখানে গোটা জিরে দিয়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এবার টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো টমেটো একটু ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, তো একটু মশলাটা নেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব এবার হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না লেগে যায়। তো মশলাটা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো। তো মাংসটা ভালো করে কষিয়ে নেব, কষানো পর্যন্ত বারবার নাড়তে হবে যাতে মাংসটা না লেগে না যায়। মাংস কষার আগে আমি আলুটা ভেজে নিয়েছিলাম। এই যে মাংসটা দেখো তেল ছেড়ে এসেছে। তো এই দেখো জল ছেড়ে দিয়েছে। কষানো পর্যন্ত এখনও একবারও জল দেওয়া হয়নি। এই যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আবারও নেড়ে নেব। তো মাংসটা তোমরা যত ভালো করে কষবে
তত টেস্টি হবে। এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নিলাম। তো তোমাদের আগেই বলেছিলাম, ভালো করে কষিয়ে নিলে জিনিসটা খেতে অনেকটাই সুস্বাদু হবে। তো এই যে হয়ে এসেছে, এর মধ্যে একবার গরম জল দিয়ে দিলাম। তো অনেকে মাংসতে দেখি ঢাকা দেয়, আমি এই মাংসের মধ্যে একটুও ঢাকা না দিয়ে করব। তো তোমরা দেখতেই পাচ্ছ ঝোল আমার ফুটে এসেছে। আবার একটু গরম মশলা দিয়ে দিলাম। তো এবার মাংসটা আমি ঢেলে নেব। তো রেডি হয়ে গেছে আমার মাংসর ঝোল। তো যদি আমার রেসিপিটা তোমাদের কারো ভালো লাগে তো আমার সঙ্গে থেকো।